ভাই ভাই মারামারি করতেছে সামান্য একটু জমির জন্য। অথচ কি দেখা যাচ্ছেন এক ভাই আরেকজন মাথায় বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার পর কি হলো, যে ভাইকে মাথায় বাড়ি দিলেন সে তো মরে গেল, আরেক ভাই জেলখানায় গেল, জমিটা খাচ্ছে কে? কেউ খেতে পারতেছে না। এক নম্বর বিষয় হচ্ছে যে মাদক নিয়ে আমরা সবাই শঙ্কিত। তার প্রধান কারণ কি? আমরা সবসময় একটা কথা বলি, আমি যে কোনো সভা সমাবেশে গেলে একটা কথা বলি যে পৃথিবীর সব দেশ আর এই দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য অর্থ বিনিয়োগ করে। অর্থাৎ আমরা বাংলাদেশ, আমাদের পাশে কোন কোন দেশ আছে, ভারত আছে, মিয়ানমার আছে, তারা যদি আমাদের ক্ষতিগ্রস্ত করতে চায় তারা আমাদের পিছনে বিনিয়োগ করার কথা যে কিভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করবে। বা পৃথিবীর বিভিন্ন দেশে রাজনীতির অন্য দেশকে চেপে রাখার জন্য কি করে, অর্থ বিনিয়োগ করে। কিন্তু আমরাই একমাত্র হতভাগা জাতি যাদের ক্ষতি করার জন্য কারো কি অর্থ বিনিয়োগ করা লাগে না। কিরকম? আমরা নিজেদের টাকা দিয়ে কি কিনি? ফেন্সিডিল কিনি, নিজেদের টাকা দিয়ে ইয়াবা কিনি, ওগুলো আমরা খাই, আমরা সমাজের ক্ষতি করি, পরিবারের ক্ষতি করি, রাষ্ট্রের ক্ষতি করি। আমার টাকা কোথায় যায়? বাইরের রাষ্ট্রগুলো চলে যায়। অথচ কি হয়, পৃথিবীর পররাষ্ট্রনীতি যদি আমরা চিন্তা করি, এই যে একটা পাশের দেশ আরেকটা দেশ যখন থাকে, পাশে একটা দেশ থাকে, যখন ডমিনেট করতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, কি করে? অর্থ বিনিয়োগ করে, এজেন্ট নিয়োগ করে, কিভাবে ওই রাষ্ট্রের ষড়যন্ত্র করে, কিভাবে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে চায়। আর আমরা নিজের টাকা ক্ষতি করে, নিজের টাকা ব্যয় করে মাদক ক্রয় করি, সেই মাদক খেয়ে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, দেশের ক্ষতি করছি, যুব সমাজের ক্ষতি করছি এবং ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছি। তো আমি ডিএমপির পক্ষ থেকে যেটা সুস্পষ্টভাবে বলতে চাই যে ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ পুলিশ মাদকের বিষয়ে জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, অপরাধীদের বিষয়ে যুদ্ধ ঘোষণা করেছেন, ছিনতাইয়ের বিষয়ে যুদ্ধ ঘোষণা করেছেন, চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন যে আমরা মানে দল মত নির্বিশেষে যে বা যারা অপরাধে জড়িত তাদেরকে গ্রেফতার করেছি, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। এখন আপনারা বলতে পারেন স্যার মাদক বিরোধী সমাবেশে আপনারা বক্তব্য দিচ্ছেন, মাদক সেবী গ্রেফতার করেছেন, মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন, তাহলে তারা আবার বের হয়ে আসছে কেন? আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমরা এমনও দেখেছি 20টা মামলা আছে, 25টা মামলা আছে, গ্রেফতার করেছি, আবার একটা নির্দিষ্ট সময় পর তারা বের হয়ে আসছেন। বিচারিক প্রক্রিয়াটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মধ্যে একটা অন্যতম ধাপ হচ্ছে সাক্ষ্য দেওয়া। আমরা যখন মাদক ধরি, ব্যবসায়ীকে ধরি, আসামিকে ধরি, সেবনকারীকে ধরি, যদি বলি ভাই আপনি সাক্ষী হন, কেউ সাক্ষী হতে চায় না। এখন আপনারা সবচেয়ে ভালোটা চাইবেন, সাক্ষী দিবেন না, তাহলে কিভাবে তাদের সাজা দিবেন? তাহলে অপরাধ যদি আপনি দমন করতে চান, আপনাকে আমাকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা পুলিশকে নিয়ে অনেক নেতিবাচক কথা বলি, ভাই এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। শুধু আমি অনুরোধ করবো যারা বেশি নেতিবাচক কথা বলেন তারা আমার সাথে 24টা ঘন্টা ডিউটি করবেন। শুধু আজকে আমার এই যে পল্টন থানায় কয়জন অফিসার আছে আমি একটু বলি আপনাদের। ধরেন সাব ইন্সপেক্টর আছে 35 জন, এএসআই আছে 35 জন, আর কনস্টেবল আছে 40 জন। এদের মধ্যে কিছু ছুটি থাকে, কিছু অসুস্থ থাকে, সাক্ষী থাকে। আজকে শুধুমাত্র পল্টন থানাতে, মতিঝিল থানাতে কতগুলো প্রোগ্রাম আছে যদি আমি বলি। ইসলামী ব্যাংকে একটা প্রোগ্রাম ছিল, বড় একটা প্রোগ্রাম ছিল, সে বিশাল একটা ডিপ্লয়মেন্ট। এখানে খেলা হচ্ছে, খেলার মধ্যে একটা ডিপ্লয়মেন্ট। এখানে একটা সমাবেশ হচ্ছে, এখানে একটা ডিপ্লয়মেন্ট। ওইখানে কয়েকজন মিনিস্টার আসছিলেন, সেখানেও একটা ডিপ্লয়মেন্ট। পরীক্ষা হইলে পুলিশ লাগে, খেলা হইলে পুলিশ লাগে, কালচারাল একটা প্রোগ্রাম হইলে পুলিশ লাগে। তা আপনি যখন পুলিশকে এত সব কাজে যখন এনগেজ করবেন, তখন এরকম অপরাধ দমনে কিন্তু পুলিশের এনগেজমেন্ট অনেক কমে যায়। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে কি সামাজিক যে অনুষ্ঠানগুলোতে আমাদের জন্য পুলিশ না লাগে সেই জিনিসগুলো আমাদের চেষ্টা করতে হবে। ভাই ভাই মারামারি করতেছে সামান্য একটু জমির জন্য। অথচ কি দেখা যাচ্ছেন এক ভাই আরেকজন মাথায় বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার পর কি হলো, যে ভাইকে মাথায় বাড়ি দিলেন সে তো মরে গেল, আরেক ভাই জেলখানায় গেল, জমিটা খাচ্ছে কে? কেউ খেতে পারতেছে না। অতএব আমরা সচেতন হইতে হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ যে অভিযান চালাচ্ছে, আপনারা যে সচেতন হতে চাচ্ছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। মাদক ব্যবসায়ীকে যখন ধরা হবে, মাদক সেবীকে যখন ধরা হবে, আপনারা সাক্ষ্য দিবেন, আমরা উৎসাহিত করবো আপনাদের এবং আমাদের তথ্য দিবেন, ব্যবস্থা নেবে। পুলিশের কোন সদস্য যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। একটা বিষয় শুধু আমি বলে যাই যে পুলিশের বিষয়ে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় অনেক তথ্য আপনাদের কাছে থাকে না, যেহেতু সময় নাই আমি এর বিস্তারিত তথ্য প্রকাশ করলাম না, আসলে আপনারা জানতে পারবেন।
আমি এখানে জাস্ট আমাদের মেয়র মহোদয় আসার সাথে সাথে আমি একটি বিষয় প্রপোজ করেছিলাম যে স্যার এখানে মতিঝিল এবং পল্টন এটা হচ্ছে বাণিজ্যিক এলাকা, ব্যাংক পাড়া সহ অনেক অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তো সেই ক্ষেত্রে এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ডিজিটালাইজড ব্যবস্থা প্রবর্তন করতে হবে, সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। স্যার আমাকে সম্মতি দিয়েছেন যে তিনি সর্বোচ্চ সহায়তা করবেন। আপনাদের সহায়তা চাই, আপনাদের সুখে দুঃখে আমি আছি। এখানে প্রায় 7 মাস চলছে। আমি আমার সময়কালে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, আপনারা যেন ভালো থাকেন। সবাই ভালো থাকবেন, তথ্য দিয়ে সহায়তা করবেন, আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।